হ্যালো স্টুডেন্টস, তো তোমরা যেন নিট পরীক্ষা কিন্তু খুবই কাছে চলে এসছে এবং তোমরা যারা সিরিয়াস নিট অ্যাসপিরেন্ট তাদের প্রস্তুতি আশা করবো খুব ভালোভাবেই চলছে। তোমরা ছোটবেলা থেকে মধু তো সবাই খেয়েছো, কিন্তু এই যে মধু তৈরি করে যে মৌমাছি, সেই মৌমাছি কত রকমের হয়, শ্রমিক মৌমাছি, রানী মৌমাছি, পুরুষ মৌমাছি, এবং কিভাবে তাদের লাইফ সাইকেলটা যে সেক্স ডিটারমিনেশন, অর্থাৎ কোন মৌমাছিটা শ্রমিক হবে, কোনটা রানী হবে, কোনটা পুরুষ হবে, এবং তাদের লাইফ সাইকেলের যে একটা বিশাল ব্যাক স্টোরি, পাশাপাশি তাদের জীবনের যে একটা বিশাল সংগ্রাম, সেটাও কিন্তু এই ভিডিওতে খুবই স্বল্প সময়ের মধ্যে ডিসকাস করা আছে। এবং তোমাদের আমি বলে রাখি, যদি তোমরা এই ভিডিওতে শেষ পর্যন্ত থাকো তাহলে কিন্তু তোমরা অবশ্যই একটা মৌচাকে কোন মৌমাছি কিভাবে তৈরি হয় সেটাও যেমন জানতে পারবে, পাশাপাশি এই টপিকটা থেকে নিটে যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আসতে পারে সেটাও কিন্তু ডিসকাস করা রয়েছে একদম শেষ পর্যন্ত যদি তুমি থাকো। তো চলো দেখে নেওয়া যাক কি আছে আজকের এই ভিডিওতে। তো তোমাদের বলে রাখি, প্রথমে যে মৌচাক হয়, এই মৌচাকে কিন্তু তিন ধরনের মৌমাছি হতে পারে। একটি ওয়ার্কার অর্থাৎ শ্রমিক মৌমাছি, একটি ড্রোন অর্থাৎ পুরুষ মৌমাছি, এবং রানী মৌমাছি। এবং নাম্বার ওয়াইজ বলে রাখি, সব থেকে বেশি একটি মৌচাকে কিন্তু সংখ্যা বেশি থাকে ওয়ার্কার বিষ, অর্থাৎ শ্রমিক মৌমাছির সংখ্যা কিন্তু সব থেকে বেশি থাকে, তার থেকে কম থাকে হচ্ছে পুরুষ মৌমাছির সংখ্যা, এবং সব থেকে কম থাকে মাত্র হয়তো একটি বা দুটি থাকে কিন্তু রানী মৌমাছি। ঠিক আছে, এবং এই যে তিন ধরনের মৌমাছি, এই তিন ধরনের মৌমাছি কিন্তু মৌচাকের মধ্যে প্রেজেন্ট থাকে, এবং যারা থাকে তারাই কিন্তু একটি মৌচাকের যে কমপ্লিট বেসিক্যালি স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা কীভাবে পরিচালিত হয় তারা কিন্তু এই তিন ধরনের মৌমাছি কিন্তু ডিসাইড করে থাকে, বলে রাখি তোমাদের। আচ্ছা চলো দেখে নেওয়া যাক। তো প্রথমেই তোমাদের এই টপিকটা বোঝানোর ক্ষেত্রে দুটো ইম্পর্টেন্ট টপিক আমাদের বলে রাখি, ইন শর্টে খুবই শর্টে ডিসকাস করে নেবো। সেটা হচ্ছে মাইটোসিস আর মিওসিস। মাইটোসিস কি? মাইটোসিস হচ্ছে যে পদ্ধতিতে আমাদের দেহে হচ্ছে বডির কোষ অর্থাৎ দেহকোষগুলি তৈরি হয়, সেগুলোকে বলা হচ্ছে মাইটোসিস। এই ডিভিশনটাতে একটি সেলের যে প্লয়েডি থাকে, অর্থাৎ একটি সেলের নাম্বার অফ ক্রোমোজোম যখনই ডিভিশন হয়, নাম্বার অফ ক্রোমোজোম কিন্তু কি থাকে? সেম থাকে, নাম্বার অফ ক্রোমোজোম চেঞ্জ হয় না। কিন্তু মিওসিস থেকে আমাদের বডিতে কি হয়? প্রজনন কোষ। প্রজনন কোষ কথার মানে কি? মানে হচ্ছে যে কোষ থেকে একটি প্রাণী থেকে একটি নতুন প্রাণী তৈরি হতে পারে, অর্থাৎ যে কোষের থাকলে কোনো একটি প্রাণী থেকে তার বাচ্চা তৈরি হতে পারে, সোজা কথায়। তো সেই পদ্ধতিটি হচ্ছে মিওসিস, এবং এই মিওসিস পদ্ধতিতেই কিন্তু কোনো একটি প্রাণীর বডিতে বেসিক্যালি তার যে জার্ম কোষ অর্থাৎ যে জনন কোষ, সেই জনন কোষ কিন্তু তৈরি হয় মিওসিস পদ্ধতিতে। ঠিক আছে, এবং মিওসিস পদ্ধতিতে তৈরি জনন কোষ দু রকমের হতে পারে, তোমরা অলরেডি জানো। একটি হচ্ছে ওভাম অর্থাৎ ডিম্বক বা ডিম্বাণু যেটাকে আমরা বলতে পারি, ঠিক আছে, আরেকটি হচ্ছে স্পার্ম অর্থাৎ শুক্রাণু যাকে আমরা বলে থাকি। ঠিক আছে, তো এই ওভাম বা ডিম্বাণু যেটা হয়, এই ওভাম বা ডিম্বাণু তৈরি হচ্ছে ফিমেল বডিতে অর্থাৎ স্ত্রী বডিতে, এবং এই স্পার্ম তৈরি হচ্ছে পুরুষ বডিতে, মেল বডিতে। এবং এই স্পার্ম আর ওভাম যখন একসঙ্গে এসে মিলিত হয়, সেই প্রসেসটাকে বলা হচ্ছে ফার্টিলাইজেশন। এই বেসিক কনসেপ্টটা তোমাদের জানা থাকা দরকার আছে। এই বিষয়টা আমি যে টপিকটা ডিসকাস করছি এটা জানার জন্য, বাকি আর কিছু জানার প্রয়োজন নেই। মাইটোসিসটা না জানলেও চলবে, মিওসিসটা কিন্তু জানাটা প্রয়োজন আছে। কারণ তোমাদের বলে রাখি, একটি মৌমাছি যখন ডিম পাড়ে অনেক রকম, তো সেই যে ডিমটা সেটা কিন্তু মিওসিস পদ্ধতিতে তৈরি হয়। অর্থাৎ একটি মৌমাছির বডি যদি প্লয়েডি অর্থাৎ ক্রোসের যে ক্রোমোজোম সংখ্যা সেটা যদি 2n হয়, তাহলে তার ডিমের ক্রোমোজোম সংখ্যা কি হবে? n হবে। এইটুকু জানা থাকা দরকার আছে তোমাদের। ঠিক আছে, তো তোমাদের বলে রাখি, একটি মৌচাকে যখনই প্রজননের সময় আসে তখন কি হয় না, রানী মৌমাছিটা কিন্তু এই বিহাইভ অর্থাৎ মৌচাক থেকে কিন্তু উড়ে বেরিয়ে যায়, এবং তাকে অনুসরণ করে কি করে? তার পেছনে হচ্ছে পুরুষ মৌমাছি যত আছে মৌচাকের মধ্যে, সেই পুরুষ মৌমাছিগুলো কিন্তু উড়ে বেরিয়ে যায় তার পেছন। ঠিক আছে, তারপর একটি সময় গিয়ে কি হয় না, এই যে রানী মৌমাছির যে ডিম্বাণুগুলো আছে তার সঙ্গে কোনো একটি লাকি পুরুষ মৌমাছি, সবকটি নয়, কোনো একটি লাকি পুরুষ মৌমাছি কি করে না, এই যে স্ত্রী মৌমাছি, এই স্ত্রী মৌমাছি অর্থাৎ রানী মৌমাছি কি করে? নিষেক করে। কোনটা লাকি পুরুষ মৌমাছি, এবং নিষেক করার সঙ্গে সঙ্গে এই পুরুষ মৌমাছিটি কি হয়? মারা যায়। এবং এই নিষেকের যে স্পেশালিটি সেটা হচ্ছে কি না, যেহেতু রানী মৌমাছির আকারটা বড়, তাই তার কাছে প্রচুর সংখ্যক ডিম্বাণু থাকে, কিন্তু পুরুষ মৌমাছির আকার ছোট হওয়ার কারণে এর কাছে কিন্তু স্পার্মের সংখ্যা কিন্তু তুলনামূলক কম থাকে। তো সবকটি স্পার্ম সবকটি ডিম্বাণুকে কি করে? নিষেক করতে পারে না। কিছু ডিম্বাণু নিষিক্ত হয়,
কিছু ডিম্বাণু নিষিক্ত হয় না। যেগুলি নিষিক্ত হয় সেগুলি কি হয় না বেসিক্যালি আলটিমেটলি তাদের প্লয়েডি 2n হয়ে যায়। কারণ তোমরা জানো মিওসিসে দুটি জনন কোষ অর্থাৎ দুটি n+n মিলিত হয়ে কি তৈরি হয় 2n। যেগুলি নিষেক হয় না সেগুলো কিন্তু প্লয়েডি অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা তো nই থেকে যায়। তাহলে যেগুলি নিষেক হলো তাদের কি ক্রোমোজোম সংখ্যা হয়ে যায় 2n, যেগুলি নিষেক হয় না সেগুলি ক্রোমোজোম সংখ্যা কি রয়ে যায় n। কিন্তু আলটিমেটলি দু ধরনের কিন্তু আলটিমেটলি ডিম তৈরি হয়, একটি নিষিক্ত ডিম একটি অনিষিক্ত ডিম। আরো স্পেসিফিক্যালি বললে একটি নিষিক্ত জাইগোট একটি অনিষিক্ত ডিম তৈরি হয়। জাইগোট কথার মানে যেখানে পুরুষের স্পার্ম আর পুরুষ মৌমাছির স্পার্ম এবং মহিলা বেশি মৌমাছির ডিম্বক যেখানে মিলিত হয় যে নতুন কোষটি তৈরি হয় তাকে বলা হয় জাইগোট। তো এই কনসেপ্ট থেকে তোমাদের বলে রাখি, তাহলে আলটিমেটলি কি হলো না একটি পুরুষ মৌমাছি যে স্ত্রী মৌমাছিকে নিষিক্ত করলো তার ডেথ হয়ে গেল। বাকি যে পুরুষ মৌমাছিগুলো আছে যেগুলি রানী মৌমাছির সঙ্গে উড়ে গেছিল তারা তো যখনই ফিরে আসতে চাইবে এই মৌচাকে, তাদেরকে কিন্তু এই মৌচাকে আর এন্ট্রি দেওয়া হবে না, তারা ঢুকতে পারবে না মৌচাকে। এবার যেহেতু তারা ঢুকতে পারে না মৌচাকে, তারা ছোটবেলা থেকে কখনো খাবার সংগ্রহ করা বা মধু সংগ্রহ করাও শেখেনি, সেই কারণে কি হয় আলটিমেটলি এই পুরুষ মৌমাছিগুলো কিন্তু মারা যায়। রানী মৌমাছি যথারীতি এই ডিমগুলো নিষিক্ত বা অনিষিক্ত পাড়ার জন্য কিন্তু ফিরে আসে মৌচাকে। তাহলে রানী মৌমাছি মৌচাকে চলে এলো, যতগুলো পুরুষ ছিল ততগুলো পুরুষ কিন্তু আলটিমেটলি মারাই গেল। যে নিষিক্ত করলো সে তাৎক্ষণিক মারা গেল, যারা নিষিক্ত করেনি হয় আজ বা কাল কিছুদিন পরে কিন্তু খাবারও হবে তারাও মারা গেল। শুধু কে চলে এলো রানী মৌমাছি। রানী মৌমাছি মৌচাকে এসে দু ধরনের ডিম পাড়ে, একটা ফার্টিলাইজড এগ বা নিষিক্ত ডিম আর একটা অনিষিক্ত ডিম অর্থাৎ আনফার্টিলাইজড এগ। এবং এই ফার্টিলাইজড এগের প্লয়েডি হয় 2n এবং আনফার্টিলাইজড প্লয়েডি হয় হচ্ছে n। এরপরে তোমাদের বলে রাখি যে এই যে দু ধরনের এগ ফার্টিলাইজড এগ এবং আনফার্টিলাইজড এগ, এই ফার্টিলাইজড এগ থেকে কি হয় সবসময় ফিমেল মৌমাছি তৈরি হয় এবং আনফার্টিলাইজড থেকে সবসময় মেল মৌমাছি তৈরি হয়। অর্থাৎ পুরুষ মৌমাছি তৈরি হয় আনফার্টিলাইজড এগ অর্থাৎ যার প্লয়েডি থাকে n, এই ফার্টিলাইজড এগ যার প্লয়েডি থাকে 2n তা থেকে ফিমেল বি তৈরি হয়। মেল বির তাহলে প্লয়েডি কত সেটা হচ্ছে n, ফিমেল বির প্লয়েডি হচ্ছে 2n। এই যত ফিমেল বি আছে সমস্ত ফিমেল বি কি হয় বেসিক্যালি বন্ধা হয় অর্থাৎ ইনফার্টাইল হয়। মানে তারা কিন্তু কি বলতে পারি তারা কিন্তু পরবর্তী নিষেকের জন্য উপযুক্ত নয়। এই যত সমস্ত স্ত্রী মৌমাছি আছে, পুরুষ মৌমাছিগুলো কিন্তু নিষেকের জন্য উপযুক্ত অর্থাৎ এগুলো কিন্তু ফার্টাইল, এগুলো কিন্তু নিষেক করতে সক্ষম, কিন্তু এই স্ত্রী মৌমাছিগুলো কিন্তু কোনোটা নিষেক করতে সক্ষম নয়। এবং এরাই আলটিমেটলি পরবর্তীকালে গিয়ে তৈরি করা হচ্ছে ওয়ার্কার বি অর্থাৎ কি না শ্রমিক মৌমাছি তৈরি করে। তাহলে প্রশ্ন আসছে যে রানী মৌমাছি তাহলে কিভাবে তৈরি হয়। রানী মৌমাছি তৈরি হচ্ছে এই যত সমস্ত ফিমেল বি তৈরি হচ্ছে এখানে তাদেরই কোনো একটা মৌমাছির লার্ভাকে যে সমস্ত শ্রমিক মৌমাছিরা আছে তারা সিলেক্ট করে আলাদা করে। কিসের জন্য সিলেক্ট করে না রানী হওয়ার জন্য সিলেক্ট করে এবং তাকে স্পেশালিভাবে কি করা হয় না একটি স্পেশাল খাবার বা একটি পুষ্টিগত খাবার রয়্যাল জেলি খাওয়ানো হয়। এই রয়্যাল জেলি খাওয়ানোর জন্য কোনো একটি লার্ভা খুবই স্পেসিফিক কোনো একটি লার্ভা সেটা কিন্তু আলটিমেটলি রানী মৌমাছি একটি বড় রানী মৌমাছিতে পরিণত হয়, যার কিন্তু ফার্টিলাইজেশনও বা অর্থাৎ নিষেকেরও ক্ষমতা থাকে, ডিম পাড়ারও ক্ষমতা থাকে এবং গোটে মৌচাকটি কিন্তু কন্ট্রোল করারও ক্ষমতা কিন্তু সেই রানী মৌমাছির কাছে কিন্তু থাকে। অর্থাৎ কি বলতে পারি না ফার্টিলাইজড এগ থেকে শুধু ফিমেল বি তৈরি হয়, তার মধ্যে স্পেসিফিক্যালি যাকে রয়্যাল জেলি খাওয়ানো হয় সে হচ্ছে কুইন, বাকি সবাই কিন্তু ইনফার্টাইল অর্থাৎ যাদের নিষেক করার ক্ষমতা নেই তারা সমস্ত হচ্ছে শ্রমিক মৌমাছি এবং তারা তাদের সারা জীবন কিন্তু ওই মধু সংগ্রহ এবং কি না তাদের মৌচাকের যত সমস্ত কাজ আছে সেই সমস্ত কাজ কিন্তু সারা জীবন তারা করে, তারপর একটি সময় কিন্তু তারাও কিন্তু আলটিমেটলি মারা যায়। রানী মৌমাছি অনেক বছর বেঁচে থাকে, বহুবার ডিম দেয়, ঠিক আছে, এবং যে মৌচাকের যে কন্টিনিউটি অর্থাৎ মৌচাকের যে মৌমাছির সংখ্যা সেটা কিন্তু মেনটেন করে চলে হচ্ছে রানী মৌমাছি। বাকি পুরুষ মৌমাছিদেরকে কিন্তু পালন করে হচ্ছে সেই শ্রমিক মৌমাছিরাই, ঠিক আছে। ওইখানে যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে তোমাদের জানতে হবে যে মৌমাছির কোষে ক্রোমোজোম সংখ্যা যে 32, তাই ফিমেল মৌমাছি যাদের প্লয়েডি 2n হয় তাদের কিন্তু প্লয়েডি হয় 32, সেখানে মিওসিস হয়ে আলটিমেটলি মেল মৌমাছি যেটা প্লয়েডি হয় সেটা হচ্ছে
এন অর্থাৎ 16, যেহেতু হাফ হয়ে যায় মিওসিসের কারণে, ঠিক আছে। এবং মেল মৌমাছি থেকে 16 থেকে মাইটোসিস হয়ে আবার কি হয় না, ফিমেল মৌমাছি তৈরি হতে পারে, তাদের কিন্তু প্লয়েডি হয় কি 32। তাহলে কি হচ্ছে, মেল মৌমাছির প্লয়েডি হচ্ছে এন, যার নাম্বার হচ্ছে 16, ফিমেল মৌমাছির প্লয়েডি হচ্ছে 32। অর্থাৎ শ্রমিক যত সমস্ত মৌমাছি তাদের কিন্তু প্লয়েডি বা ক্রোমোজোম সংখ্যা 32, রানী মৌমাছিরও ক্রোমোজোম সংখ্যা 32, শুধুমাত্র যে মেল অর্থাৎ পুরুষ মৌমাছি তাদের কিন্তু ক্রোমোজোম সংখ্যা কত, 16, ঠিক আছে। তো এই টপিকটাতে কিন্তু তোমাদের নিটে কোশ্চেন আসতে পারে যে পুরুষ মৌমাছির ক্রোমোজোম সংখ্যা কত, এটাই কিন্তু হাইলাইটেড পয়েন্ট, যে তাদের কিন্তু ক্রোমোজোম সংখ্যা নর্মাল মৌমাছি অর্থাৎ স্ত্রী মৌমাছি বা শ্রমিক মৌমাছি থেকে কিন্তু কি হয়, অর্ধেক হয়, ঠিক আছে। আচ্ছা চলো, তাহলে আজকের ভিডিও এতটাই রইলো। তোমাদের যদি টপিকটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো, ধন্যবাদ।